নমস্কার, আমি এখানে দুপুরে ভাত দিয়ে খাওয়ার মতো একটা তরকারি করে দেখাচ্ছি। এখানে আমি কাঁচা পেঁপে, কাঁচা কলা আর ঝিঙে আর আলু নিয়ে নিয়েছি এবং এর সাথে এইটা একটা বাটনা যাবে। সেখানে আমি আদা, জিরে আর গোলমরিচ নিয়ে নিয়েছি এবং এটাকে বেটে নেবো। তারপরে আমি এখানে কাতলা মাছ ও শিঙি মাছের একটা টুকরো নিয়েছি এবং এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবং এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নেবো এই মাছগুলোকে। তো আমি ৪ টে মাছ এখানে একসাথে দিয়ে ভালো করে ২ পিঠ লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে বাজার থেকে গেরি কিনে এনেছি। এই গেরিটাকেও আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বাজার থেকে নিয়ে আসার পর এটাকে নুন দিয়ে ভালো করে চটকে জল দিয়ে ধুয়ে নিলে এর লালা ভাবটা কেটে যায়। তো তারপরে এখানে দেখো একে একে মাছগুলো আমার যখন ভাজা হয়ে গেছে, তো আমি এখানে শিঙি মাছটাও দিয়ে দিচ্ছি। শিঙি মাছটাও ভাজা হয়ে গেছে। তো তারপর আমি এখানে গেরিটা দিয়ে দিচ্ছি। গেরি এই ঝোলে দিলে কিন্তু এর স্বাদটা খুব বেড়ে যায় আর গেরির উপকারিতা অনেক। এটা আমাদের শরীরে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে এবং চোখের জ্যোতি বাড়াতেও কিন্তু সাহায্য করে। তো গেরি কিন্তু অনেকটাই উপকার আমাদের শরীরের জন্য। আর আমি তারপরে ওই তেলের মধ্যে এখানে ৫ ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা দিতে পারেন। আমি এখানে ভুলে গেছি। তো তারপরে আমি এখানে ১০ টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যেহেতু এটা কাঁচা লঙ্কার উপরেই ঝালটা বেস করে রান্নাটা হবে। তো কাঁচা লঙ্কা ১০ টা দিয়ে আমি সমস্ত সবজি এখানে দিয়ে দিয়েছি এবং সবজির সাথে আমি এখানে টমেটোও অ্যাড করে দিয়েছি এবং এগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি যে আদার পেস্টটা ছিল সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। তার সাথে আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ। ব্যাস এইটুকুই কিন্তু রান্না এখানে যাবে, এই মশলা এখানে যাবে। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিন্তু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এবং সিদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দেবো। যখন এখানে ফুট নিয়ে আসবে, তো তখন আমি এখানে মাছের পিসগুলোকে তুলে দেবো। মাছের পিসগুলো তুলে দিয়ে আমি এখানে গেরিটাও দিয়ে দেবো এবং এটাকে সিদ্ধ করার জন্য একদম মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেবো এবং যখন সিদ্ধ হয়ে আসবে বা তরকারি হয়ে আসবে, তরকারিটা